আপনারা জানেন কি অধিকাংশ খামার ধ্বংস হওয়ার মূল যেটা কারণ এআই কর্মী, অর্থাৎ এআই টেকনিশিয়ান, কৃত্রিম প্রজনন কর্মী। আপনারা খামারি ভাইয়েরা অবশ্যই গরু লালন পালন করতে হলে আপনাকে জানতে হবে কখন গরুটা হিটে আসে এবং কত ঘন্টা পরে সিমেন্ট দিতে হবে এবং হিট আসার লক্ষণ, এই সমস্ত বিষয় নিয়ে আপনাকে জানতে। সুপ্রিয় দর্শক ও খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা ভালো আছেন। আজকে হাজির হলাম আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য। তো দর্শক, আপনারা যারা খামার করতেছেন বা খামার করবেন চিন্তা ভাবনা করতেছেন, তো এই বিষয় এবং কথাগুলো আপনাদের জানা কিন্তু জরুরি। দর্শক, আপনারা জানেন কি অধিকাংশ খামার ধ্বংস হওয়ার মূল যেটা কারণ এআই কর্মী, অর্থাৎ এআই টেকনিশিয়ান, কৃত্রিম প্রজনন কর্মী। আমার মতো যারা এআই কর্মী আছে, যারা বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন খামারে গিয়ে কৃত্রিম প্রজনন করে, আপনার গরু হিটে আসলে যখন এআই কর্মীকে ডাকেন, ওনারা যা বীজ দেয়। তো তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। সাবধান থাকবেন আপনারা খামারি ভাইয়েরা। অবশ্যই গরু লালন পালন করতে হলে আপনাকে জানতে হবে কখন গরুটা হিটে আসে এবং কত ঘন্টা পরে সিমেন্ট দিতে হবে এবং হিট আসার লক্ষণ, এই সমস্ত বিষয় নিয়ে আপনাকে জানতে হবে। তো দর্শক, এআই কর্মীরা কি করে, আপনার খামারে যখন গরু হিটে আসে আপনি কি করেন, ডাক্তার সাহেবকে ফোন করেন, তখন উনি আসার পরে কিন্তু তাড়াহুড়া করে আপনার গরুটা হিট আসছে কি না, কতটা হিট শিওর আছে এবং অ্যাকুরেট হিট আছে কি না, এই বিষয়গুলো কিন্তু না দেখে না শুনে কিন্তু একটা বীজ নাইট্রোজেন ক্যান থেকে বের করে কিন্তু আপনার গরুকে বীজটা দিয়ে দেয়। এখন গরুটা যদি হিটে না আসে তো ওই গরুকে তো বীজ দেওয়া যাবে না, ফল ছিঁড়তে হতে পারে। তো আর অভিজ্ঞতা সম্পন্ন এআই কর্মী ছাড়া কিন্তু গরুকে এআই করানো যাবে না। কারণ আপনার গরু যদি হিট না আসে, ফল ছিট হয়তো একটু মিউকাস আসছে, আপনি ধারণা করলেন আপনার খামারে গরুটা কিন্তু হিটে আসছে। তো আপনি কিন্তু জানেন না এবং বোঝেন না, এআই কর্মীকে ডাকলেন, উনি কিন্তু আসে যদি গরুটার চেক আপ করে দেখতো যে অরিজিনালি হিট আছে কি না, কত ঘন্টা পরে বীজ দেওয়া যাবে এবং বীজ দেওয়া যাবে কি না, এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। তো দর্শক, আমরা কি করি, অভিজ্ঞতা সম্পূর্ণ এআই কর্মী যখন না ডাকি তখন ওই গরু হিটে আসে নাই, এআই করা হলো, বীজ দেওয়া হলো, তো গরুটা কি হবে, রিজেক্ট হয়ে যাবে। গরুটা সার্ভিস এমন একটা নরম কোষ দিয়ে তৈরি, যদি এআই গান, স্টিল গান আমরা যখন ওখানে প্রয়োগ করব, জ্বরের রিং যখন বন্ধ থাকবে, যদি আপনি যত চেষ্টাই করেন কিন্তু গানটা রিংটা পার হবে না, জ্বরের ভিতরে যাবে না। অতএব ওই স্টিল গানটা দিয়ে কিন্তু গরুর সার্ভিসে কী হবে, ইনফেকশন হবে, এতে করে গরুটা কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভবিষ্যতে গর্ভধারণ না হওয়ার সম্ভাবনা কিন্তু 95%। তো দর্শক, এখন বিষয় হচ্ছে কি, আপনি খামার করবেন, আপনাকে কিন্তু ট্রেনিং করতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং সব সময় একজন ভালো গুণগত মানসম্পন্ন একজন এআই টেকনিশিয়ান ডাকতে হবে এবং বিশ্বাসযোগ্য এবং জেনার অভিজ্ঞতা রয়েছে এবং ভালো ধরনের এআই করতে পারে, এই ধরনের কিন্তু এআই কর্মীকে ডাকে কিন্তু আপনাকে এআই করাতে হবে আপনার খামারে গরুটাকে। আর যদি অভিজ্ঞতা নাই, জানা নাই, শুনে নাই, আপনি এমনি একজন এআই কর্মীকে ডাকলেন, দেখা গেছে ওই ইজাব অ্যালায়েন্স 7 দিন 10 দিন ট্রেনিং করলো, বা বিভিন্ন কোম্পানি আছে, নাম বলবো না, 10 দিন ট্রেনিং করে 15 দিন ট্রেনিং করে একজন অভিজ্ঞ চিকিৎসক হওয়া কিন্তু অত সহজ না। তো দর্শক, একটা কথা বলি, আমি এই যে কথাগুলো বলতেছি এগুলা কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। আমার কিন্তু ট্রেনিং করা আছে ইজাব অ্যালায়েন্স, আমেরিকান ডেইরি লিমিটেড, এসিআই কোম্পানি, ঢাকা সাভার ডেইরি ফার্ম, দিনাজপুর যুব উন্নয়ন। তো দর্শক, আমি কিন্তু ডিভিএম ডাক্তার না, আমি আগেই বলতেছি আমি কিন্তু ডিভিএম না, আমি একজন পল্লী চিকিৎসক। আমি খামার করতে করতে বিভিন্ন ট্রেনিংগুলা করছি, করার পরে আমি এলাকায় প্রাথমিক চিকিৎসাগুলা করি, কিন্তু আমার নিজের খামারে চিকিৎসা করতে করতে কিন্তু আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে, এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো দর্শক, এই কথাগুলা কিন্তু এমনি এমনি আসে না। একজন ব্যক্তি যদি জানা না থাকে, শোনা না থাকে, কিন্তু এই কথাগুলা বলতে পারবে না ক্যামেরার সামনে। তো দর্শক, আমি নিজে গরু ক্রয় করে নিজের গরুর উপরে অভিযান চালাইছি, ট্রিটমেন্ট চালাইছি, রিসার্চ চালাইছি, চালার পরে কিন্তু অভিজ্ঞতাটা কিন্তু সঞ্চার হয়েছে আমার। তো দর্শক, এরকম আপনাদেরকে এক্সপার্ট হতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো আপনাদেরকে একটা বিষয় আমি নিশ্চিত করতে চাই, অবশ্যই আপনারা খামারে যখন একটা গরু হিটে আসে আপনি এআই কর্মীকে ডাকবেন, এআই কর্মী যেন অভিজ্ঞতা সম্পন্ন এআই কর্মী হয়। কারণ ওই গরু হিটে আসে নাই
এআই কর্মী আসলো ভুলভাল বীজ দিয়ে গেল, গরুর জরায়ের মধ্যে সিমেন্ট গেল না, গরু কনসেপ্ট করবে কোথা থেকে? এভাবে দেখা গেছে একবার দুবার তিনবার বীজ দিলেন, গরুটা রিজেক্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এভাবে কিন্তু অধিকাংশ খামারিরা কিন্তু গরুকে গর্ভধারণ করাতে পারতেছে না, গরু কনসেপ্ট করাতে পারতেছে না। তখন কি হয়েছে যে আমি গরু আমার হিটে আসে না, গরু বারবার বীজ দিলাম, কনসেপ্ট হয় না। তো দর্শক, আপনার গরু হিটেই আসে না, আপনি এআই কর্মীকে ডাকলেন, একটু মল ভাঙলো, একটু মিউকাস ভাঙলো, একটু সাদা ভাঙলো, আপনি বীজ দিয়ে দিলেন, তা আপনার গরু কনসেপ্ট করবে? কখনোই করবে না। তো আপনাকে অবশ্যই যে গরুটা কখনো হিটেই আসলো না সেই গরুটাকে আপনি এআই করলে কি কাজ হবে? কখনোই হবে না। তো অবশ্যই হিট আমরা দিব, বীজ দিব ওই গরুটাকে যে গরুটা হিটে আসছে, সেই গরুটাকে বীজ দেব। তো সেক্ষেত্রে অবশ্যই এআই কর্মীটা আপনার অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে, এবং যার হাত জল ভালো এবং বীজের সম্পর্কে বুঝে এবং এআই সম্পর্কে ধারণা আছে, অভিজ্ঞতা আছে, এ ধরনের এআই কর্মীকে আপনারা ডাকবেন, ডাকে কিন্তু আপনারা এআই করাবেন। তো দর্শক, আমার কথাগুলো যদি ভালো লাগে আর নিয়মিত আমাদের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর আমার মনে হয় কোনো খামারি যদি আমার ভিডিওগুলো নিয়মিতভাবে A to Z দেখে, আমার কিন্তু প্রায় 300-র উপরে ভিডিও আছে শুধু তুহিন ডেয়ারি ফার্ম চ্যানেলে। তো আমার খামার বাড়ি ইউটিউব চ্যানেলও রয়েছে, আপনারা দুটাই ফলো করবেন। এতে করে আমার মনে হয় যে কোনো চিকিৎসকের কাছে আপনাকে যাইতে হবে না। গরুর এমন কোনো বিষয় নাই, এমন কোনো সেক্টর নাই, এমন কোনো রোগ নাই যে নিয়ে আমি আলোচনা করি না, তুলে ধরি না। তো দর্শক, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন, এতে করে আপনার উপকার হবে, দেশের উন্নয়ন হবে। আজকে বিদায় নিলাম, এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।